ওকে, নাও আমি একটা ব্যাডজ বানানো দেখাবো। ব্যাডজ কিভাবে বানাইতে হয় সেটার জন্য আমি নতুন একটা ক্যানভাস নিয়ে এই রেক্টেঙ্গেল থেকে গিয়ে স্টারে ক্লিক করলাম, স্টার সিলেক্ট করলাম এবং স্টার তৈরি করব। আমি যদি এভাবে স্টার তৈরি করি দেখা যাচ্ছে অনেকগুলো মানে পয়েন্ট আসছে স্টারের। আমি যদি কমাতে চাই তাহলে কন্ট্রোলের রাইট মানে এটা হচ্ছে কি অ্যারো কিগুলো যদি নিচের দিকে নিই তাহলে আমার পয়েন্টগুলো কমবে, এবং অ্যারোগুলো যদি উপরের দিকে নিই তাহলে আমার পয়েন্টগুলো বাড়বে। এবং যদি এই ডেপ্থগুলো আমাকে মাউস পয়েন্ট ধরে রাখতে হবে, এবং এই ডেপ্থগুলো যদি আমাকে করতে হয়, কমানো বাড়াতে হয়, তাহলে কন্ট্রোল ধরে রেখে আমি কমাতে বাড়াতে পারবো। কন্ট্রোল ধরে রেখে এখন আমি উপর নিচ করতেছি দেখে এরকম হচ্ছে আর কি। সো আমি সাপোজ আমি চাচ্ছি জাস্ট লাইক এরকম একটা শেপ, এবং এটাকে আমি ফিল কালার যদি ব্ল্যাক দেই, সিলেক্ট করে ফিল কালার যদি ব্ল্যাক রেড দিই তাহলে রেড হলো। যেটা দিব এখানে সচেস্ট থেকে দিলে সচেস্ট কালার হবে। সাপোজ আমি গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, এখানে আগে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিই অ্যান্ড রেড গ্রেডিয়েন্টটা টেনে রেড সচেস্টটা এখান থেকে টেনে এই জায়গায় ছাড়তে হবে। এই জায়গায় ছাড়লে জিনিসটা এরকম হয়ে যাবে আর কি, জাস্ট লাইক দ্যাট, লাইক দ্যাট। অ্যান্ড ব্ল্যাকটা যদি আমি চেঞ্জ করতে চাই সাপোজ মেরুনে, তাহলে আমি মেরুন টেনে ব্ল্যাকে দিয়ে দিতে পারি। জাস্ট লাইক এরকম একটা ইফেক্ট পাবো, গ্রেডিয়েন্ট পাবো। এটাকে যদি আমি চাই যে না রেড লাইট রেডটা নিচে থাকুক, তাহলে আমি এরকম করে টেনে দিতে পারি নিচ থেকে উপরে দিকে, জাস্ট লাইক দ্যাট। এখানে যদি আমি একটা জাস্ট লাইটিং ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে আমি জাস্ট একটা ওভাল শেপের শেপ ড্র করব। ওভাল শেপ ড্র করে সেটাকে আমি জাস্ট হোয়াইট করব অ্যান্ড স্ট্রোকটা মুছে দেব। দেন এটা ট্রান্সপারেন্সি যদি আমি কমিয়ে দিই তাহলে এখানে একটা লাইটনিং ইফেক্ট পড়বে, এখানে হালকা লাইটনিং ইফেক্ট পড়তেছে। অথবা আর একটা কাজ করা যায়, সেটা হলো এটার অপোজিটে ফুল রেখে এই ফাঁকা স্থানে রাইট ক্লিক করলাম, ক্লিকটা উঠাই দিলে আমার অপশনটা দেখা যাচ্ছে আছে আর কি, সাদাটার জন্য দেখা যাচ্ছে না। দেন আমি রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম অ্যান্ড গ্রেডিয়েন্টটা দিতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিছুই দেখা যাচ্ছে না, ওকে কিছুই দেখা যাচ্ছে না, এই জন্য আমি আগে ডিফারেন্ট একটা কালার দিয়ে নিই যাতে করে কিছু দেখা যায় অন্তত, লাইক দ্যাট। অ্যান্ড দেন আমি এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিপটা উঠাই দিলে দেখা যাচ্ছে আমার অবজেক্টটা। দেন রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম অ্যান্ড গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। দেন এখন আমি জাস্ট সেটা যেটা করব সেটা হচ্ছে নিচের দিক থেকে আমি হোয়াইটনেসটা দিব লাইক দ্যাট। এতটুকু দিলে হবে। দেন ট্রান্সপারেন্সি থেকে আমার অবজেক্টটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে যেটা কালার যে কালারই চেঞ্জ করবো সেই কালারই এখানে রয়ে যাবে। জাস্ট লাইক এভাবে আমি একটা ইফেক্ট দিতে পারি। এখন আমি এটাকে যদি হোয়াইট করি তাহলে এখানে একটা হোয়াইট ইফেক্ট পড়বে। এটাকে আমি ঘুরাই দিতে পারি ট্রান্সফর্ম করে, ঘুরাই দিয়ে দেখি কেমন লাগতে পারে। এইরকম লাগবে জিনিসটা, জাস্ট লাইক আমি এটাই চাচ্ছিলাম, জিনিসটা এরকম দেখাক আর কি, কিছু না। গুড, প্রিটি গুড। অ্যান্ড দেন যে কাজটা করতে হবে, এখান থেকে আমি আর একটা উপর থেকে আর একটা শ্যাডো দেবো। সেটার জন্য আগে আইকনটাতে যে কাজ করেছিলাম সেটাই করতে পারি, অথবা আমি এটাকে যেভাবে ড্র করেছি ঠিক সেভাবে আমি আর একটা কপি করব এটার, লাইক দ্যাট। এখানে কপি করলাম অ্যান্ড এটাকে আমি বড় করে দিই, ঘুরাই দিতে হবে জাস্ট লাইক দ্যাট। একটু ব্যাচের মতো লাগতেছে, ঠিকই কপি করে এখানে দিলাম, নাথিং এলস। দেন আমি যদি এটার একটা করতে চাই, ড্রপ শ্যাডো দিতে চাই, তাহলে ড্রপ শ্যাডো দিতে পারবো।
ওকে, দেন আমরা যদি এটার আউটার গ্লো দিতে চাই তাহলে আমরা আউটার গ্লো দিতে পারি। এটাকে আগে চেক করে নিই। ওকে, এটাকে জাস্ট কপি করলাম। ওকে, দ্যাটস ফাইন। ওকে, দেন এটাকে সিলেক্ট করে আমার স্টারগুলোকে এটাকে স্ট্রোক দিতে চাইলে স্ট্রোক দিতে পারবো, কিছু স্ট্রোক দিতে পারি। দেন এটাকে আমরা ইফেক্টে গিয়ে স্টাইলাইজে গিয়ে আউটার গ্লো দিতে পারি। আউটার গ্লোটা জাস্ট এই কালার হলে সুন্দর লাগে। একটা আউটার গ্লো অ্যান্ড স্ট্রোক দিতে পারি। দ্যাটস ইজ আওয়ার ওয়ান প্যাচ। দেন আমরা যদি চাই এটাকে ডিফারেন্ট টাইপের মোটিভেটেড করতে পারি অ্যান্ড নাথিং এলস ডুইং উইথ দ্যাট। আর একটা 3D ইফেক্ট দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে জাস্ট একটা ড্রপ শ্যাডো এটা তৈরি করে দিতে পারি। জাস্ট লাইক দ্যাট। শ্যাডোটাকে অবজেক্ট দিয়ে এক্সপ্যান্ড করে মেইন অবজেক্টটা ডিলিট করে জাস্ট শ্যাডোটা রাখতে পারি লাইক দ্যাট। ট্রান্সপারেন্সিটা বেশি হলে ভালো হবে এখানে। এই একটা ব্যাচ তৈরি হয়ে গেল আপনার। থ্যাংক ইউ।